এ এ তোকে না বলছি আমার পিছনে পিছনে আসবি না আর কোনোদিন। প্লিজ জান, এবারের মতো মাফ করে দাও। এরপর আর আমার এরকম ভুল হবে না। একদম ন্যাকামি করতে আসবি না, তাহলে কিন্তু পিটিয়ে মেরে ফেলবো। তোমার হাতে মায়ের খেয়ে মরতে পারলে তো নিজেকে সার্থক মনে করতাম। এসো, মেরে ফেলো আমাকে, আমি একদম শান্তির একটা ঘুম দেই। তো এখন তোকে শান্তির ঘুম দিতে কে বারণ করছে? ঘুমের ঔষধ খেয়ে একদম সারাদিন ঘুমিয়ে থাক, আমাকে ডিস্টার্ব করতে আসবি না। প্লিজ এবারের মতো মাফ করে দাও, আমি আর পারতেছি না তোমাকে ছাড়া থাকতে। মেজাজ গরম করাবি না বলে দিচ্ছি, আমার চোখের সামনে থেকে দূরে চলে যা। আমি কি করব বুঝতে পারতেছি না, প্লিজ আমাকে মাফ করে দাও, আমি আর এরকম ভুল করব না। আমার মাথা খাবি না, আমার কলেজের জন্য দেরি হচ্ছে, আর একবার যদি আমার পিছনে তোকে দেখছি তাহলে আমি সোজা পুলিশের কাছে গিয়ে মামলা করব। তোমার যা খুশি তাই করো, কিন্তু আমাকে মাফ করে দাও। আমি করব তোকে মাপ? কি করে ভাবলি এটা? আমি তোকে এই জীবন থাকতে মাপ করব না। আর কতদিন এভাবে আমাকে মাপ না করে থাকতে পারো তুমি, আমি এটাই দেখব। আজকে চলে যাচ্ছ, যাও, আমিও দেখে নেব তুমি আমাকে মাপ না করে, আমাকে গ্রহণ না করে অন্য কাউকে কিভাবে বিয়ে করতে পারো। আমি বেঁচে থাকতে আমি তোমাকে অন্য কারো হতে দেব না, আর এটা কথা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও। আমিও দেখব তুই আমাকে কিভাবে বিয়ে করতে পারিস। আমিও তোকে বিয়ে করব না, আর আমি তোকে দেখিয়ে অন্য ছেলের হাত ধরে তোর চোখের সামনে দিয়ে চলে যাব, আর তুই দেখে জ্বলবি আর লুচির মতো ফুলবি, আর কোনো কিছু বলার সাহস পাবি না। আর কোনো কিছু বলতে আসলে আমার জামাই তোকে উদম কেলান কেলাবে। তাই তোর ভালোর জন্য বলছি, আমার সামনে আসিস না। এখন তোর মতো তুই কেটে পড়, আমাকে ভার্সিটি যেতে দেই, ভালোই ভালোই বলতেছি। যা, আমিও দেখে নেব তুই কিভাবে আমাকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করতে পারিস, আর আমি তো তোকে খুব ভালোভাবে দেখে নেব। তোর সাথে চ্যালেঞ্জ হলো তুই আমাকে কিভাবে বিয়ে করতে পারিস, আমি এটাই দেখে নেব। আর আমি তো তোকে বিয়ে করতেছি না, এটা 100% শিওর। আর আমার চোখের সামনে যেন তোকে আমি একদিনও না দেখি, সেটা খুব ভালোভাবে মনে রাখিস। যদি তোকে আমার চোখের সামনে দেখছি নেক্সট টাইম, তাহলে কিন্তু তোর অবস্থা কী হবে সেটা আমি নিজেও জানি না। তাই বলেছি, নিজের ভালোর জন্য হলেও তুই আমার পিছনে আর কোনোদিন আসবি না। তুই আমাকে থ্রেট করতেছিস তাই না? ঠিক আছে, তুই আমাকে থ্রেট করতেছিস, তোকে তো আমি দেখে নেব। তুই আমাকে থ্রেট করতেছিস না, ঠিক আছে, তোর চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। আরে যা যা, খুব ভালোভাবে জানা আছে, আমার মুখ খারাপ করাইস না। আমি এখন কলেজে যাচ্ছি, আমাকে যেতে দে, না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। ওর সাথে বকবক না করে আমি পাশ কাটিয়ে চলে আসলাম, কারণ আমার ভার্সিটির দেরি হচ্ছে। এখন যদি তার সাথে কথা বলতে থাকি, কথা শেষ হবে না, একটার পর একটা কথা চলতেই থাকবে। আর যে কথা বলেছে আর মনে হয় না আমার পিছনে আসবে। ঘড়িতে দেখি আর 15 মিনিট সময় আছে, আমার তো অনেক দেরি হচ্ছে, একটা রিক্সাও নাই। কি ঝামেলায় পড়লাম, এখন কি হেঁটে হেঁটে যেতে হবে? এই ছেলেটা আমার সব কিছুই বিগড়ে দিল, আজকে মনে হয় ভার্সিটিতেও যাইতে পারবো না। কি বদমাস ছেলেরে বাবা, মাথা একদম গরম হয়ে আছে, মন যাচ্ছে একদম কষে থাপ্পড় মারি, কিন্তু এখন হাতের কাছে নাই। ওই তো সামনে একটা রিক্সা দেখতেছি, ওটা নিয়েই ভার্সিটিতে চলে যাই। মাথা একদম গরম হয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারতেছি না কি করব। আগে ভার্সিটিতে যাই, তারপর দেখা যাবে কি। আমিও দেখে নেব আমাকে বিয়ে না করে কাকে বিয়ে করে, আর আমি এটা খুব ভালোভাবে দেখে নেব আমাকে বিয়ে না করে যাবে কোথায়। আমি তো তাকে খুন করে ফেলবো, আর যে বিয়ে করতে আসবে তাকে যে আমি কি করব বুঝতে পারতেছি না, মাথা একদম গরম হয়ে আছে। আমি এত করে বলতেছি একটা ভুল করে ফেলছি, সে আমাকে ছোট থেকে ভালোবাসে, আমিও তো তাকে ছোট থেকে মনে মনে ভালোবাসি, কিন্তু প্রকাশ করিনি, কিন্তু পাগলি মেয়েটা প্রকাশ করেছিল। আর আমি তাকে মুখের উপর না বলে দিয়ে ঠাস করে একটা থাপ্পড় লেগে দিয়েছিলাম। আর এখন সেটার জন্য আমি পস্তাচ্ছি। এখন নিজের মনের ফিলিংস জাগ্রত হচ্ছে, মনকে তো আর কেউ সামলাতে পারে না। এখন আমার মনের ভিতর তার জন্য প্রেম উতলে উতলে পড়তেছে, কিন্তু সে এখন আমাকে পাত্তা দিচ্ছে না। আহ, কি শান্তি,
মেজাজটা গরম হয়ে যাচ্ছে। যখন মেয়েটা আমাকে চাইলো তখন আমি মেয়েটাকে ফিরিয়ে দিলাম। এখন আমি মেয়েটাকে যাচ্ছি, মেয়েটা আমাকে পাত্তাই দিচ্ছে না। বাহ, কি এক করুণ দশা! মানে আমার জীবন নিয়ে একটা সিনেমা তৈরি করা যাবে এরকম একটা মনে হচ্ছে এখন আমার। আমি কি সিনেমা বানাবো বুঝতে পারতেছি না, আর কি সিনেমা দেখবো। আমার পুরো জীবনটা একটা সিনেমার মতো চলতেছে। সে যখন আমাকে মনে প্রাণে চাইলো আমি তাকে ফিরিয়ে দিলাম। আর এখন আমি এই কথা বাসায়ও বলতে পারতেছি না, কারণ পাগলি মেয়েটা আমার খালাতো বোন। আর আমার মাকে আগে থেকেই বলে রেখেছিল সে আমাকে ভালোবাসে। আর আমার মাকে আমি তখন কত বকাঝকা করছিলাম যে পিচ্চি একটা মেয়ে, আমি তাকে নিয়ে সংসার করতে পারবো না, তার সাথে আমার যায় না, আমার জন্য ম্যাচুরেট একটা মেয়ে লাগবে। কিন্তু এখন আমার মন পিঘলে গেছে তার উপর। এখন আমার মাকে বলতে গেলে ঝাড়ু দিয়ে আমাকে পিটাতে আসে, কারণ বাসায়ও বলতে পারতেছি না, আর এদিকে তাকেও আমি ম্যানেজ করতে পারতেছি না। এখন লোক লজ্জায় তো তার হাত পা ধরতে পারতেছি না। বড় হয়ে একটা ছোট পিচ্চি মেয়ের হাত পা ধরবো, ধরে ম্যানেজ করব, তারপর না জানি কি একটা অবস্থা হবে। আর বাসায় আমার আম্মু আমার মাথা দিন রাত খায় বিয়ে দিবে বিয়ে দিবে অন্য মেয়ের সাথে। এখন নাকি তার এই পিচ্চিকে পছন্দ না, এখন তিনি ম্যাচুরেট মেয়ে নিয়ে আসবে তার ঘরের পুত্রবধূ বানিয়ে। কিন্তু আমি এখন এই মেয়েকে ছাড়া অন্য কাউকে কল্পনা করতে পারি না রে ভাই। কি যে একটা অবস্থা, আপনারাই বলেন আমি কিভাবে এটা সমাধান করব, বুঝতে পারতেছি না। না, আজকে বাসা যাব না, এখানেই বসে থাকবো যতক্ষণ না সে কলেজ থেকে ব্যাক করতেছে। এখানে চায়ের টঙ্গের দোকানে জয়টা চা খাওয়া লাগে খাবো, তার জন্য অপেক্ষা করবো। যাওয়ার সময় একটা এর বিহিত করেই ছাড়বো আমি। কি রে মিষ্টি, এভাবে বকবক করছিস কেন? একা একাই কি হয়েছে? আর বলিস না। কি হয়েছে সেটা আগে বল, আমি তারপর দেখতেছি। এরকম বকবক করতেছিস কিছু কিছু জন্য একা একা? নতুন কি আর, সব তো জানিস। আবার নতুন করে জিজ্ঞেস করতেছিস? মাথা গরম করাবি না। আবার তুই নতুন করে জিজ্ঞেস করতেছিস? ভাইয়া তো তোকে অনেক ভালোবাসে, আত্মীয়তা তাগাদ কোথা থেকে ভালোবাসিস। মাঝখানে কি এমন হলো তোদের মাঝে যে এরকম ঝগড়া চলছে? সেটা তোকে শুনতে হবে না। প্রতিদিন তুই একটা কথাই বলিস আমাকে, বলতো আমি একটা সমাধান খুঁজে বের করে দিতে পারি, তাই না? আমার যখন প্রয়োজন হবে তখন আমি তোকে ঠিকই বলবো। এখন মাথা ঘামাবি না, চুপচাপ ক্লাসে চল, দেরি হচ্ছে। দূর, আর ভালো লাগে না তোর প্রতিদিন একটা জিনিস নিয়ে কথা শুনতে শুনতে আমার কানটা ঝালাপালা হয়ে গেল। তারপর ক্লাসে গেলাম, ক্লাস করলাম। সবগুলো ক্লাসে আজকে একটুও মনোযোগ দিতে পারতেছি না। জানি না কি হচ্ছে ক্লাসে, একদম অমনোযোগী। কোনো কিছু মাথায় ঢুকতেছে না, মাথা প্রচণ্ড ব্যথা করতেছে। কি ক্লাস করলাম না করলাম সব মাথার উপর দিয়ে চলে গেল, ভালো লাগতেছে না। আজ ক্লাস শেষ করে বাড়ি চলে যাব। এই লাস্ট ক্লাসটা একদম বিরক্ত লাগে, কখন যে শেষ হবে। এই 40 মিনিট মনে হয় 40 ঘন্টা। একদম বিরক্ত লাগতেছে। এই স্যারের ক্লাস একদম ভালো লাগে না আমার, কিছু বুঝতে পারি না, সবগুলো গোলমাল হয়ে যায়। এমনিতেই আজকে অমনোযোগী ছিলাম, সব ক্লাস সব পড়াশোনা একদম মাথার উপর দিয়ে চলে গেছে। তার উপর আরও 40 মিনিট ভালো লাগে না। তার উপর সকাল সকাল একজন আমার মেজাজটা গরম করে দিয়েছে। ইচ্ছে করতেছে একদম থাপড়াই, কিন্তু হাতের কাছে নাই। আর এদিকে এই স্যারের ক্লাস তো ভালোই লাগে না, আরও 40 মিনিট থাকতে হবে। কখন যে স্যার বের হয় আর কখন যে আমি বাড়িতে চলে যাই, বাড়িতে গেলেই বেঁচে যাই। উফ, আর এক সেকেন্ডও সহ্য হচ্ছে না। কি রে, একা একা কি ভাবছিস? ক্লাস শেষ হয়ে গিয়েছে, এখন কি বাসায় যাবি না নাকি দেরি করবি? না, একটুও দেরি করব না। মাথা প্রচণ্ড ব্যথা করতেছে, বাড়িতে গিয়ে গোসল করে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, যা তাহলে, আমার একটু লেট হবে। কালকে দেখা হচ্ছে সময় মতো। আজকেও ডেটিংয়ে যাবি? নতুন ছেলে পাইছিস নাকি আবার? আর বলিস না, অনেকদিন থেকে একটা ছেলে পেছনে পেছনে ঘুরছে। ভাবলাম আজকে একটু কথা বলে দেখি কেমন লাগে ছেলেটাকে। তুই পারিসও বটে ভাই। ঠিক আছে, তুই তাহলে যা, আমি আমার মতো চলে যাচ্ছি। কালকে দেখা হচ্ছে। তারপর আমার বিরক্তির অবসান ঘটিয়ে ক্লাসটা শেষ হলো। ক্লাস শেষে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কি ব্যাপার, আজকে এখনো কলেজ ছুটি হচ্ছে না? বাজে 4টা, আজ এতক্ষণ কি করতেছে?
নাকি অন্য ছেলের সাথে আবার ডেটিংয়ে চলে গেল? মাথা গরম হচ্ছে। এখনও তার দেখা নেই। আর এতক্ষণে সে তো বাসায় থাকতো, আর আজকে 4টা বাজে এখনও আসতেছে না। কি এমন ক্লাস হচ্ছে যে 4টার পরও তাকে কলেজে থাকতে হচ্ছে? নাকি কোনো ছেলের সাথে আবার পার্কে গেল? না, ব্যাপারটা তো মোটেও ভালো লাগতেছে না। আমার কেন জানি সন্দেহ লাগতেছে। সে কি সত্যি ক্লাস করতেছে, নাকি কোনো ছেলের সাথে ডেটিংয়ে চলে গেল? মেজাজটা গরম হচ্ছে। আর আজকে বৃহস্পতিবার, এতক্ষণ ক্লাস হচ্ছে, তার মানে কি বুঝলাম না। নাকি আবার নতুন প্রেম শুরু করলো আমাকে ভুলে গিয়ে? নাকি আমি তাকে শেখা দেওয়ার কারণে আমার উপর রাগ করে অন্য ছেলের সাথে আবার ডেটিংয়ে চলে যাচ্ছে দিনের পর দিন? বোঝা বড় মুশকিল। আর আমি তো কোনো কথা বলতে গেলে আমাকে অপরিচিতের মতো ব্যবহার করে, আর রাস্তাঘাটে সবসময় অপমান করে। কিছু তো জিজ্ঞেস করতেও পারি না ভয়ে। আমাকে আবার ঠকাচ্ছে না তো? ধুর, আমি এসব কি ভাবতেছি। আজকে তো অন্য কোনো কাজও থাকতে পারে। আমি এসব না ভেবে ভালো চিন্তা করতে পারি। উল্টাপাল্টা কেন যে চিন্তা করতেছি? ওই তো দেখা যাচ্ছে রিক্সায়। রিক্সা কি এখানে থামাবো, নাকি আমি রিক্সায় উঠে পড়বো? না, এটা ঠিক হবে না। রাস্তায় দাঁড় করানো। তার থেকে আমি রিক্সায় উঠে পড়ি, তখন আর আমাকে নামিয়ে দিতে পারবে না, আর বেশি সিনক্রেট করতে পারবে না। এ এ তুই আবার রিক্সায় উঠতেছিস কেন? প্লিজ সিনক্রেট করিস না। রাস্তায় দেখ কত মানুষ আছে, সবাই কিন্তু আমাকে গণপিটুনি দিবে। তাতে আমার কি হয়েছে? তুই রিক্সা থেকে নামবি নাকি আমি চিল্লাবো? প্লিজ বোন, আমি তোর হাতে পায়ে ধরি, প্লিজ চিল্লিয়ে দিস না। তাহলে সবাই আমাকে গণপিটুনি দিবে। কালকে তুই আবার আমাকে হসপিটালে গিয়ে সেবা যত্ন করবি। আমার ঠেকা পড়ছে। আমি চাই তো তোকে গণপিটানি দেব। আমার জন্য কি তোর একটু ফিলিংস কাজ করে না? এত তাড়াতাড়ি আমার জন্য তো সব ফিলিংস শেষ হয়ে গেল। 2 দিন আগেও না আমার জন্য কান্না করলি? তখন আমি ছোট বাচ্চা ছিলাম, তাই কান্না করছিলাম। এখন আমি বড় হয়ে গেছি, তাই এসব আর ভালো লাগে না। কি বললি? তখন তুই ছোট বাচ্চা ছিলি? এই 10 দিন আগে তুই ছোট বাচ্চা ছিলি, আর 10 দিন পরে তুই বড় হয়ে গেলি? বাহ, এত তাড়াতাড়ি কেউ বড় হতে পারে? আমার তো মাথায় ঢুকতেছে না। কি বললি? 1 বছর আগে আমি তোকে প্রপোজ করছিলাম। 1 বছর হয়ে যাচ্ছে আর তুই বলতেছিস 10 দিনের কথা? ওরে আল্লাহ, 1 বছর হয়ে গিয়েছে? এত তাড়াতাড়ি 1 বছর কেটে গেল? প্লিজ আর না করিস না। অনেক দিনে হয়ে গেছে। কত দিন ধরে তোর পেছনে আমি ঘুরতেছি। তুই আগে ঘুরতি ঠিক আছে, আমি ভাবতাম ছোট বাচ্চা, হয়তো আবেগ আবেগ দিয়ে কথা বলতেছিস, কিন্তু এখন তো আমি নিজেই ফেঁসে গিয়েছি। প্লিজ, আর এভাবে কতদিন আমাকে ফেরাবি? আমি আর ফিরতে যাচ্ছি না। চল না আজকে আমাদের বাসায়। আম্মু রান্না করেছে। আম্মু বলেছিল তোকে যেন সাথে করে নিয়ে যাই। তুই চল না প্লিজ। খালামুনির যখন দরকার হবে তখন আমাকে ফোন দিবে, তোকে লাগবে না। আর তোকে দিয়ে ফোন দেওয়াবেও না। তোকে চামচামি করতে বলবে না। তুই এখান থেকে যা, দূর হ আমার চোখের সামন থেকে। দেখ, রিক্সাওয়ালা মামাটা সব কথা শুনতেছে। রিক্সাওয়ালা মামা কি ভাববে বল? তুই এভাবে আমাকে অপমান করতেছিস। আমি তোর কত বড়, তাই না? একটু তো সম্মান দিয়ে কথা বল। এভাবে কেউ কথা বলে? প্লিজ একটু সম্মান দিয়ে কথা বল রাস্তাঘাটে আমাকে। তোকে দেব সম্মান, তাও আবার আমি? তুই ভাবলি কি করে এটা? এখানে ভাবা ভাবের কি আছে বুঝলাম না। আমি তো সিনিয়র, তুই স্বাভাবিকভাবে আমাকে সম্মান করবি। এটাই তো সমাজের নিয়ম, তাই না? আর সমাজ থেকে সব কিছুর নিয়ম এটা, বড়দের সম্মান করা। আর তুই আমাকে অসম্মান করতেছিস। রিক্সাওয়ালা, রাস্তায় কত ছেলে পেলে দাঁড়িয়ে আছে, তুই চিল্লায় চিল্লায় কথা বলতেছিস, মানে কি বুঝলাম না। একটু তো সম্মান দিয়ে কথা বলবি, তাই না? কারণ কয়েকদিন পর আমি তো জামাই হতে যাচ্ছি। আর তুই আমাকে যদি সম্মান না দিস, তাহলে তো ব্যাপারটা কেমন দেখায়, তাই না? আমি তোকে জামাই বানাবো না। আমি খুব তাড়াতাড়ি বিয়ে করব। আর তুই দেখবি শুধু। প্লিজ এরকমটা করিস না। আমি তোকে বিয়ে করব, তুই অন্য কোনো ছেলের হতে পারবি না। আর আমি হতেও দেব না। কারণ আই থাক, এখন না, আমি পুরোটা তোকে বাসরাতেই বলবো। ই শখ কত! আমার জামাই আমাকে বলবে, তোকে কিছু বলতে হবে না। দেখ, বাসার সামনে চলে এসেছি, আমি ভিতরে যাব না। আর তুই যা, গিয়ে গোসল করে তারপর খাওয়া দাওয়া করে আমাকে একটু কল দিস, না হলে আমি রাত্রে চলে আসবো। ভুলেও রাতে বাসায় আসবি না, না হলে কিন্তু তোর এমন অবস্থা করব 10 দিনেও বিছানা থেকে উঠতে পারবি না। মাথায় রাখিস। দেখা যাবে। তুই যদি আমাকে কল না করতেছিস তাহলে আমি ঠিকই তোর বাসায় চলে আসবো। আর খালামণিকে যদি বলি তুই আমার সাথে এরকম বেয়াদবের মতো ব্যবহার করিস,
তাহলে তোকে যে কি করবে সেটাও তুই ভালো করে জানিস। ঠিক আছে, তাহলে আসিস, আসলেই বুঝতে পারবি কত ধানে কত চাল। দেখা যাবে। তুই আমাকে থ্রেট করতেছিস তাই না? আমি রাতের আগে আসি, খালামণির সাথে এমন প্ল্যান করব, তোকে আমি এমন সাহেস্তা করব, তারপর বুঝতে পারবি। তুই আমাকে রাস্তাঘাটে অসম্মান করিস তাই না? আর তুই যা ইচ্ছা তাই করিস তাই না? ঠিক আছে, আমি এমন গিরিঙ্গি লাগায় দেব যে খালামণি আমাকে ছাড়া অন্য কোনো ছেলের সাথে তোর বিয়ে দিবে না। আমি এমন পেঁচ লাগিয়ে দেব। তুই কি ভাবতেছিস তোকে আমি ছেড়ে দেব? আর যে মেয়েটা আমাকে ছোট থেকে মনে প্রাণে ভালোবাসে, সে যে আমাকে কখনো ভুলে যেতে পারবে না, আমি খুব ভালো করে জানি। আর এটা জেনে আমি তোকে ভালোবাসা শুরু করে দিয়েছি। আর তোকে যেহেতু আমি একবার ভালোবেসে ফেলেছি, তার মানে অন্য কারো আমি তোকে হতে দেব না, এটা শিওর। এটা নিয়ে কোনো কনফিউশন নেই আমার মনের মাঝে। আমি 100,000 crore% শিওর আমি তোকে বিয়ে করতেছি। এখন তোর মনে যদি উল্টাপাল্টা চিন্তা আসে, তাহলে তার শায়েস্তা আমি তোকে করব। তুই কোথায় যাচ্ছিস, কি করতেছিস না করতেছিস, সব কিছুর কালকে থেকে নিয়ম অনুযায়ী ডিটেলস আমার কাছে আসবে। এখন তুই যাচ্ছিস, যা। আর তোর সাথে আমি বেশি কথা বলবো না, কথা বলে কাজ নেই। কাজেই প্রমাণ করে দিতে হবে কে কার বউ হবে আর কে কার জামাই হবে। তোকে তো আমি বিয়ে করতেছি, উপরওয়ালার কাছে আমি তোকে চাইবো। আর উপরওয়ালা নিশ্চয়ই তোকে আমার জন্যই তৈরি করছে। সো আমি এত পেন নিচ্ছি না। তুই অন্য কোনো ছেলের হাত ধরার আগে আমি তোর হাত আমার করে নেব। এটা আমার কাছে আমার ওয়াদা, প্রতিজ্ঞা, সব কিছু। এখন তুই যেটা ভাবতেছিস সেটা কখনোই হবে না। তোর ইচ্ছা বা তোর পরিকল্পনা সব কিছু আমি ধূলিসাৎ করে দেব। আর তোকে আমার বউ বানিয়ে আমার বাসায় নিয়ে যাব। আর আমার মায়ের উপর যে আমি বাজিটা ধরেছিলাম সেটা জিতিয়ে দেখাবো। আর মায়ের কাছ থেকেও আমি একটা উপহার তো পাচ্ছি তোকে বিয়ে করার পর। আহ, কি আনন্দ! আকাশে বাতাসে হু 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 হু। কি বিড়বিড় করতেছিস আর মুচকি হাসতেছিস? রিক্সা ভাড়া দে আর এখান থেকে চলে যা। তোর মাথা ঠিক আছে? রিক্সা কি আমি ভাড়া করছি না তুই ভাড়া করছিস? তুই যেহেতু ভাড়া করছিস তুই ভাড়া দিবি। আমার কোন টাকা পড়ছে ভাড়া দিতে? হ্যাঁ, আমি দিতে পারবো না, আমার কাছে টাকা নেই। ফকিরের মতো স্বভাব, সে আবার আমাকে বিয়ে করতে চায়। ছি! দেখ, পার্সোনালি দেখ, অপমান করবি না। টাকা নিয়ে বের হয়নি, মানিব্যাগ রুমে রেখে এসেছি তাড়াতাড়ি বের হতে গিয়ে। তার জন্য তুই এভাবে বলতে পারিস না। তুই কোন দিন আবার মানিব্যাগ সাথে নিয়ে বের হইস রে? দেখ, আবারও বলতেছি, অসম্মান করবি না। যা খুশি তাই বলছিস, কিছু বলিনি। কিন্তু এখন কিছু বললে আমি তোকে যে ছেড়ে কথা বলবো সেটা কিন্তু না। কারণ এখন আমি বাসার গেটের সামনে আসছি। আর খালামণিকে যদি একবার বলে দেই তাহলে তো তোর গেম শেষ। হ্যাঁ, পারিস তো একটাই ভয় দেখাতে, ভিতর ডিম কোথাকার। দেখ, তোর যা খুশি তাই বল, আমি গেলাম। রাত্রে দেখা হচ্ছে। আমি খুব ক্লান্ত এখন, বুঝতে পারছিস? আমি তো জানি এখন তোর কথা সুর পাল্টাবে। তুই যা। তারপর কি আর করার, রিক্সা ভাড়াটা দিয়ে বাসায় আসলাম। এখন গোসল দেব, গোসল দিয়ে একটু খাবো, তারপর শান্তির ঘুম ঘুমাবো। আজকে যে কি একটা পোড়া কপাল, মানিব্যাগটা সাথে নিয়ে বের হয়নি। এখন হেঁটে হেঁটে এত দূর যেতে হবে, ভাল লাগতেছে না। কি আর করার, এদিকে ম্যানেজ করতে পারতেছি না, আর এদিকে হেঁটে যেতে হচ্ছে বাসায়। কি আর করার, অসম্মানের উপর অসম্মান। বাসায় গিয়ে তো আবার অসম্মান হইতে হবে আম্মুর কাছে। কি একটা অবস্থা! বাসায় যাওয়ার সাথে সাথে তো আম্মু বলে উঠবে, কিরে আমার ভাগ্নিকে পটাতে পারলি? কই, আজকে না বললি যে আজকে সাথে নিয়ে বাসায় আসবি? মানে একদম ইজ্জতের ফালুদা লুটে ছেড়ে দিবে। নিজের ইজ্জত বলতে বাসায়ও তো কিছু নেই, বাইরেও কিছু নেই। মানে শুধু ফ্রেন্ড সার্কেলের সামনে তো নিজের ইজ্জত বলতে আরও কিছু নেই। যদিও এলাকাবাসী কয়েকটা ছোটো ভাইয়ের কাছ থেকে সম্মান পেতাম, এখন তারাও জানার পর থেকে তারাও সম্মান দেয় না। দেখলে কি বড় ভাই, কই ভাবিকে তো আজকে সাথে নিয়ে আসতে পারলেন না? খুব না বলছিলেন 10 দিনের ভিতরে ভাবিকে পটিয়ে নিয়ে আসবেন? মানে এখন কোথাও আর ইজ্জত পাই না। যে দু একটা জায়গায় ইজ্জত পাইতাম, সেখান থেকেও এখন শুধু তুরস্কার আর তুরস্কার। মানে কবে যে এই মেয়েটাকে পটিয়ে নিয়ে যাব আর কলার উঁচু করে বলবো, দেখ আজকে নিয়ে এসেছি, সবাইকে সেদিন ইচ্ছা মতো কথা শোনাবো। কিন্তু সব ইচ্ছা আমার ফালুদা হয়ে যায়। আমি কি করতাম কিছুই বুঝতে পারি না। আজকেও যাব, মাথা নিচু করে যেতে হবে গলি দিয়ে।
নাহলে ছোট ভাই, দোকানদার সবাই আমার আজকে ইজ্জতের ফালুদা লুটবে। আসার সময় তো কি ভাবসাব নিয়ে বের হয়ে আসলাম, যাওয়ার সময় বিড়ালের মতো ঢুকতে হবে, আফসোস। আন্তরিকভাবে দুঃখিত গল্পটি এভাবে দেওয়ার জন্য, কারণ আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদের সুন্দরভাবে গল্প উপহার দেওয়ার জন্য। কিছু জায়গায় লেখা ছিল আর শেষের অংশে লেখা ছিল না, কারণ হচ্ছে যে আমরা গল্পটি সুন্দর করে সাজাতে গিয়ে এরকমটা করেছি, আর আমাদের কিছু লেখা মিসিং হয়ে গিয়েছিল, তার জন্য আমরা লেখাটা সম্পূর্ণ দিতে পারিনি। আর আমাদের কিছু সমস্যার কারণে হয়তো আমরা নেক্সট কয়েকটা গল্পতে এভাবেই চালাতে পারি, কিছু মনে করবেন না। অতি শীঘ্রই সবগুলো লেখা দিয়ে আমরা চালানোর চেষ্টা করব। আপনাদের ভালোবাসা, দোয়া সব কিছুই কামনা করতেছি। প্রতিদিন গল্প আসবে, সবাই গল্পটি শুনতে থাকবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর হয়তো আমাদের ভয়েস কেমন হয়েছে সেটা আমরা নিজেরাও জানি না। আপনাদের সাপোর্ট পেলে আরও সুন্দর সুন্দর গল্প উপহার দেব। আর সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কালকে আবার গল্পটি আসবে, সবাই শুনবেন আর কমেন্ট করবেন কেমন হয়েছে।